নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো চলুন আজকে কী রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে আমি 4টা ডিম নিয়েছি, আর আজকে আমি রান্না করব হচ্ছে কাঁচা টমেটো দিয়ে সাথে ডিমের ঝোল। এটার নাম দেওয়া যায় কি, কাঁচা টমেটো দিয়ে ডিমের মশলা। যাই হোক, ডিমটাকে একটু ভালো করে ভেজে নিলাম। ক্যামেরায় হয়তো বা রাত যেহেতু একটু কালো কালো আসতেছে, কোনো ব্যাপার না। আমি বলে দিচ্ছি কীভাবে কী রান্না করেছি। তো প্রথমে হচ্ছে ডিমগুলো ভেজে নিয়ে, কাঁচা টমেটোগুলো কেটে নিয়ে, মশলাপাতি সব জোগাড় করে এখানে তেল দিলাম। তেলের সাথে আপনার গোটা মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, আর এখানে বাটা মশলা হিসেবে দিয়েছি আমি পেঁয়াজ, আদা, আর হচ্ছে জিরে বাটা। তো এগুলোই দিলাম, আর সাথে আছে আপনার আছে শুকনো মরিচ বাটা, সেটা হচ্ছে কালারের জন্যই, আবার একটু ঝালও আছে। এটা আপনার গুঁড়ো মরিচ না, এটা বাটা মশলাই। তো মশলাটাকে কষানোর জন্য হালকা একটু ভেজে তারপর একটু জল দিয়ে দিলাম, যাতে ভালো করে কষানো হয়। আর এই দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো। এরপরে লবণ না, হলুদ। লবণটা পরে দিব, মিস্টেক হয়ে গেল। আর এখন দিলাম বাটা মশলা, আপনার শুকনো মরিচটা কিন্তু সেই রকমের একটা কালার আসে। মোবাইলে হয়তো বা ভালো করে বোঝা যাচ্ছে না, তো যাই হোক, কোনো ব্যাপার না। এখন এই যে আমার মশলাটা জাল হয়ে গেছে, উপরে তেলটাও বের হয়ে আসছে। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো খুবই হালকা করে ভেজেছি। তবে সবথেকে আমার ডিমের যে কোরমাটা রান্না করে ওটা খেতে বেশ ভালো লাগে। মানে আমি মিষ্টি জাতীয় কোনো খাবার পছন্দ করি না, তবে ডিমের ওটা আমার খুবই পছন্দ। আর কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে পাকা টমেটো দিতে পারেন, বাট কাঁচা টমেটোর যে একটা স্বাদ, সেটা পাকা টমেটোয় হয়তো বা হবে না। পাকা টমেটো গলে যাবে, কাঁচা টমেটো একদমই গলবে না। আমি চাইলে আলু দিতে পারতাম, কিন্তু আমি আলু দেবো না। আর এখানে হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা কষা কষা হয়েছে, মনে হচ্ছে এখনই নামিয়ে খেয়ে ফেলি, কিন্তু না, জল দেব। আর শুরু থেকেই বলে রাখি, আমি মানে ডিমটা একটু ঝোল রাখবো বেশি, কারণ একটু ঝোল না খেলে হয় না। ঝোলটা বেশ একটু হলে ভালো হয়, তো এই জন্য একটু বেশি করে জল দিলাম। তো যাই হোক, এখন পরিমাণ মতো আমি জাল দিলাম যতটা পারি, একেবারে হাই আঁচে দিয়ে দিয়েছি গ্যাস। তো ঝোলটাও কমে গেছে। এখন হচ্ছে আপনার এই যে শীতকালীন রাজকীয় মশলা ধনেপাতা, সাথে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে ডিমের মশলা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, মশলাটা দেওয়ার পরে এখন নামানো হয়ে গেছে, নামিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে, স্বাদটা কিন্তু সেই হয়েছিল। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।